নাম বুঝতে পারলে বলবা। এগুলো আসসালামু পুরাতন আলাইকুম বইয়ের। স্যার। ওয়ালাইকুম আসসালাম। যোগ করো। ঠিক আছে। ওকে। একটু কঠিন কঠিন। 1 নম্বর। না, একইভাবে লিখি, নাহলে তোমরা আবার উল্টা পাল্টা করে ফেলো। 1 নম্বর, 2x³ -9x² +11x +5 -x³ +7x² -8x - 3। তারপরে আরো আছে -x³ +2x² -4x +1। ওকে। তিনটা রাশি আছে। কয়টা রাশি আছে? তিনটা রাশি আছে। আমাদের এই তিনটা রাশির কি করতে হবে? যোগ করতে হবে। সমাধান। আমাদের প্রথম যে কাজ সেটা হলো প্রথম রাশিটা উঠানো। 2x³ -9x² +11x +5। তারপরে আমার সাজিয়ে দ্বিতীয় এবং তৃতীয় রাশিটা লিখা। দেখো, -x³ +7x² -8x - 3 সাজানোই আছে। তো আর এর জন্য আমাদের আর কোনো সমস্যা হচ্ছে না। আমরা লিখে দিচ্ছি x³ +2x² -4x +1। উঠাইতে কারো সমস্যা আছে? এতটুক করতে কারো সমস্যা আছে? নো স্যার। ওকে। এতটুক করতে কারো অসুবিধা নাই। তো আমরা যোগের ক্ষেত্রে তো অনেকগুলো রাশির যোগ করতে হয়, বিয়োগ দুইটা রাশি, বিয়োগের সুবিধা আছে, আবার নিচের চিহ্নগুলো চেঞ্জ করা লাগে, এটা একটা অসুবিধা আছে। তো আমরা যোগের ক্ষেত্রে অনেকগুলো রাশি যখন হয় তখন আমাদের একই চিহ্নের রাশিগুলো এক জায়গায় করে নিতে হয়, যোগ করে নিতে হয়। ঠিক আছে। যেরকম খেয়াল করো, প্রথমে আছে 2x³। এই 2x³ এর চিহ্নটা কি? কিছু নাই, মানে এর চিহ্নটা কি? প্লাস। প্লাস। এটা প্লাস। আর এই যে -x³ এই দুইটা কি? মাইনাস। তাহলে আমি যদি এভাবে কল্পনা করি যে আমার প্লাস আছে কয়টা, মাইনাস আছে কয়টা, চিন্তা করো তো। আমার প্লাস আছে দুইটা, এটা 2। মানে প্লাস যোগ করে বা প্লাস এক জায়গায় করে হলো আমার 2, একটাই প্লাস আছে 2। আর মাইনাস এক জায়গায় করে আমার কি হইলো বাবা? এখানে 1, এখানে 1, এখানে 1। মাইনাস এক জায়গায় করেও 2 হইলো। এখন তুমি মনে করো দোকানে গেছো 10 টাকা নিয়ে, 10 টাকা দিয়ে একটা কলম কিনে ফেলেছো। তাইলে তোমার কাছে কি 1,000 টাকা থাকবে অবশিষ্ট? না শূন্য স্যার। থাকা থাকবে। শূন্য টাকা তোমার, না তুমি স্যার। 10 টাকা নিয়ে গেছো, 10 টাকার কলম কিনেছো। না দোকানদারকে বললো যে ভাই 1 টাকা কম রাখেন ভাই, দেন ভাই, তাই বলবা? ঠিক আছে, তাহলে আমার দেখো প্লাসও যে কয়টা, মাইনাসও সেই কয়টা। যদি দুইটার সংখ্যা বা দুইটা যোগ বিয়োগ করে যদি আমার সমান সমান হয়ে যায়, তাহলে আমার আর কিছু লিখতে হবে না, জিরো লিখতে হয়, কিন্তু জিরো এখানে লিখতে হবে না। তারপরেরটাতে দেখো একটা -9x², এটা হলো মাইনাস। তার মানে মাইনাস হলো 9টা। আর প্লাস হলো দেখো স্যার এখানে আসসালামু আলাইকুম। 7টা 2টা। ওয়ালাইকুম আসসালাম। এখানে 7টা 2টা, প্লাসও 9টা, মাইনাসও 9টা, প্লাসও 9টা। তাহলে মাইনাসও 9টা, প্লাসও 9টা। কোনো কিছু হবে আর? শূন্য। না স্যার। নো স্যার। যোগ বিয়োগ করলে শূন্য হবে, তাহলে এখানেও লিখার দরকার নাই। নেই। এবার এক্স এর ঘরে এসে দেখছি, আমরা এক্স পদে এসে দেখছি প্লাস আছে আমার 11টা। কয়টা প্লাস আছে? 11টা। 11টা। কিন্তু মাইনাস আছে কয়টা? 8টা আর 4টা। 8টা 11টা না? 12টা। 8 আর 4 11 হয় না? স্যার নো 12 স্যার। হয়। 12 12টা হয়। স্যার। বাহ, তোমরা তো তাহলে যোগ বিয়োগ মাইনাস পারো। 12। তাহলে আমার মাইনাস প্লাস আছে, মাইনাস এক্স। আমার প্লাস আছে মাইনাস 11টা, আর মাইনাস মাইনাস হলো 12টা। তার মানে আমি দোকানে নিয়ে গেলাম 11 টাকা, কিন্তু দোকানে জিনিস কিনে ফেলেছি 12 টাকার। তাহলে কি থাকবে? 1 টাকা বাকি থাকবে না? মাইনাস এক্স হবে। তাহলে যেটা মাইনাস ওয়ান। বাকি সেটা কি? মাইনাস যেটা এক্স। বাকি থাকে সেটাকে বলি আমরা মাইনাস। 1 টাকা বাকি আছে মানে কি? 1x। তাইলে শুধু এক্স লিখতে হবে, 1 লিখার দরকার পড়ে না। লাল কালির গুলো কিন্তু আবার লিখো না বোঝানোর জন্য। আবার এখানে দেখো প্লাস আমাদের কত? +5 +1, তাহলে হলো +6। প্লাস আছে প্লাস সিক্স। 6টা, মাইনাস আছে 3টা। এবার একটু তুমি মনে করো ধনী হয়ে গেছো, দোকানে 6 টাকা নিয়ে গেছো আর 3 টাকার জিনিস কিনেছো। তাহলে এবার কি প্লাস হবে?
তোমার কাছে তিন প্লাস টাকা থ্রি। অবশিষ্ট থাকবে। স্যার প্লাস থ্রি। কি অঙ্ক বুঝতে পেরেছো? অঙ্ক না, যে কোনো স্যার ইয়েস পড়া স্যার। যখন বাস্তব জীবনের সাথে মিলাবা তখন দেখবে পড়াগুলো সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, না ঠিক ওকে নাই? স্যার। ওকে স্যার। ঠিক আছে। তোমরা এখন একটা আমাকে করে দিবা। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তোমরা তো এটার জন্য রেডি, তাই না? অলওয়েজ রেডি। এইগুলো করতে দিলে হয় কি জানো, তোমাদের কোথায় ফল্ট হচ্ছে আমি বুঝতে পারি। চারটার কিন্তু এটা বুঝছো, সাবধানে। চারটা রাশির কিন্তু। নাও করো, এটা করো, করে জমা দাও আমাকে। কেউ তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করতে যায় ভুল করার কোনো দরকার নাই। ঠিক আছে, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করার কোনো দরকার নেই। নাও করে আমাকে পাঠায় দাও হোয়াটসঅ্যাপে। স্যার যোগ তাই না? ওকে, দেখছি কে কে পাঠাইছে, সবারটাই দেখে দিচ্ছি, ঠিক আছে। ওকে, আলিফ পাঠাইছো, হয়েছে আলিফ। প্রথমে প্লাস দিতে হয় না ওটাতে। আনাপ পাঠাইছো, হয়নি, প্রথমটা হয়নি, হয়নি। নাফিসা তাসনিম পাঠাইছো, হয়েছে, কিন্তু প্রথমে প্লাস দিতে হয় না। ইরু পাঠাইছো, প্রথমে শেষে দুই জায়গায় প্লাস কিসের রে এটা, হ্যাঁ? দিয়া পাঠাইছো, প্রথমে প্লাস একটু দিছো, হবে না প্লাস স্যার, দিতে হয় না। রিদওয়ান মাহমুদ হয়েছে। আফিয়া, প্রথমে প্লাস দিতে হয় না। তারপর আফিয়া জাহান জিনাত, হয়নি, তুলতেই ভুল করছে মনে হয়। মুনতাসির হয়েছে বাবা। মাইশা তাইবা, মাইশা তাইবা হয়েছে, জিরো দেওয়া লাগবে না রে, একটু আগেই করালাম যে জিরো টিরো দিতে হয় না। তারপরে সাজিদ আল রাফি, সবাই পারছে, ভালো হয়নি, তুলতে ভুল করেছে। জেরিন আফরিন হয়েছে, ভেরি গুড। তাসফিয়া জাহিন হয়েছে, প্রথমে প্লাস দিও না। রাজ হয়েছে, প্লাস দিও না। উত্রি হয়েছে। নাইম হয়েছে। আয়শা হয়নি বাবা। রোমানা হয়েছে। রাইসা হয়নি, হয়নি। রাজশ্রী রাজ হয়েছে। মাইমুনা হয়েছে। নসিন হয়েছে। সিনথিয়া হয়েছে। মুহতাদিন হয়েছে, প্লাস দিও না। লোপামুদ্রা হয়েছে, প্লাস টাস দিও না। আলিফুজ্জামান হয়েছে। আয়ান নুবাইদ হয়নি। রাফিউল আমান হয়েছে, প্লাস দিও না। ওজিফা, ওজিফা হয়েছে। আবরার হামিম হয়েছে। মারিয়া মারজান হয়নি। নুহা হয়েছে। নুসাইবা হয়েছে, প্লাস দিও না। তাসিন হয়েছে। রাফিয়া হয়েছে, প্লাস দিও না। মৃন্ময়ী হয়েছে। অনিরুদ্ধ হয়েছে, ভেরি গুড। রাফিউল হাসান হয়েছে। নাভিলা হয়েছে। তাসনিম ছোয়া হয়েছে। স্বপ্নিল কুমার কাব্য হয়েছে। রিদওয়ান হোসেন হয়নি। আকিফা হয়েছে, প্লাস দিও না। সাফিয়া সাফা হয়েছে, প্লাস দিও না। তোমরা বুঝতে পারছো না যে প্রথমে প্লাস, প্রথমে যেটা বলছে সেটার সামনে যদি প্লাস হয় দেওয়ার দরকার আছে?
দরকার নাই তো, যারা পারোনি নো একটু স্যার। খেয়াল করো। x² - 5x + 6, দেখছি যারা দিয়েছো পরে আবার। তারপরে সাজাও x² + 3x - 2, অনেকে চারটা তুলেই নি, দুইটা তুলেছে। +1 -x² + 6x - 5, হ্যাঁ। খাতাগুলো আগে দেখেন। স্যার পরে আরেকবার পাঠিয়ে। হুম, খাতাগুলো দেখেন। রাইসা দিয়েছো, হয়েছে আরেকবার। রামিন হয়নি। মুজিব কই? মুজিব যে দিলা, মুজিবেরটা কই গেল? মুজিব হয়েছে। তাহি হয়নি। তুলতে যারা ভুল করেছে ম্যাক্সিমাম হয়নি। দেখো এখানে প্লাসের ক্ষেত্রে x² আছে কয়টা? প্লাস প্লাস, মাইনাস মাইনাস, মানে দুইটা x² আছে প্লাস, দুইটা x² আছে মাইনাস। তাহলে তো আমার তো কাটাকাটি কোনো সমস্যা নাই, লিখতে হবে না। এবারে এক্স এর ক্ষেত্রে দেখো, মাইনাস হলো 5x, মাইনাস আছে পাঁচটা, আর প্লাস আছে কয়টা? তিনটা, একটা আর ছয়টা। কয়টা? 3, 1, 6, কত হয় যোগ করলে? স্যার স্যার 10x। 10টা। 10টা। 10টা এক্স আছে 10। প্লাস, 10টা এক্স আছে প্লাস, 5টা এক্স আছে মাইনাস। তাহলে তাহলে 10টা স্যার থেকে আমার কাছে 5টা বাদ তাহলে দিলে 5 কি হবে? 5টা হবে। তো এটাই তো প্রথমে বসছে যে স্যার এটাতে কি প্লাস 5x। দরদার লাগবে। নো স্যার। নো স্যার। তারপরে এই পাশে হিসাব করে দেখো জিরো হয়ে যাচ্ছে, তাহলে জিরো আমার লিখবো না, প্লাসও লিখবো না প্রথমে, জিরো লিখবো না। ঠিক আছে। ওকে স্যার। স্যার একটা করতে দেন। দেন না স্যার। এখন করাবো, করতে না, এখন অন্য নিয়মে আবার একটু করাবো। 3 নম্বর খেয়াল করো। তারপরে আবার করতে দিন। যদি a² = x² + y² - z², b² = y² + z² - x², c² = x² + z² - y²। দেখেছো এই বছরের বইতে এগুলো দেয়নি, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো দেয়নি হয়। কিরে অমিহা, এত পরে কেন? অমিহা, হয়, তবে দেখাও যে a² + b² + c² = x² + y² + z²। ঠিক আছে, তুলে নাও আগে। স্যার তোলা শেষ। তুলে নাও। স্যার তুলসী। তুলছো না? সবাই উঠাইছো? অমিহা হয়েছে, প্লাসটা দিও না। ওকে। সমাধান দেখো, লিখবো এইভাবে, দেওয়া আছে, দেওয়া আছে লিখে কমা দিব। In progress. কমা দেওয়ার পরে দেখো লিখবো a² = x² + y² - z²। নিচে দিয়ে লিখবো b² সাজায় লিখবো b², দেখো y² + z² - x² আছে, কিন্তু এটা আমরা কি করে লিখবো বাবা? সাজায় লিখবো, -x² + y² + z²। সমস্যা কারো? c²টাও সাজায় লিখবো, দেখো c² আছে কি? x² + z² আছে, আর -y² আছে। তাহলে এগুলো আমরা সাজায় লিখবো, কারো সমস্যা? নো স্যার। নো স্যার। তাহলে লিখলাম সাজায়। লিখার পরে কি বলেছে? a² + b² + c²। তার মানে এ, বি, সি এই তিনটা যদি যোগ করি, কখন যোগ করি আমরা? যোগ করতে বললেই তো যোগ করি, না বিয়োগ করতে বললে যোগ করি? করতে বললে যে। এখানে সরাসরি কিন্তু বলেনি যে অঙ্কটা যোগ করা লাগবে না বিয়োগ করা লাগবে, তাই না? আমাকে a², b², c², a² আলাদা মান আছে, b² c², এই মানগুলো যোগ করে আমাদের প্রমাণ করতে হবে যে x² + y² + z² দেখাইতে হবে। তাহলে আমরা কি করব? যোগ করব।
দেখো যোগ করলে এখানে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই হবে না? কারোর সাথে কি কারো মিল আছে? কারোর সাথে কি কারো মিল আছে? নো নো স্যার। স্যার। তাহলে এরকম হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নো প্লাস সি স্যার। স্কোয়ার, মানে তিনটা যোগ করছি। যোগ করে এখন এগুলো মিলাও, এগুলো বসাও, কত হয়? দেখো আমার প্লাস আছে কয়টা, একটা প্লাস একটা প্লাস, মোট কয়টা প্লাস? দুইটা স্যার প্লাস, দুইটা। কয়টা প্লাস? দুইটা। 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 দুইটা প্লাস। আর মাইনাস কয়টা? একটা। স্যার একটা। তাহলে দুইটা প্লাস থেকে একটা মাইনাস বাদ দিলে কত হয়? এক্স স্কোয়ার ব্যাক করা স্যার হয়। এক্স স্কোয়ার। প্লাস হয় না মাইনাস হয়? প্লাস হয়। তাহলে প্লাস। প্লাস। বেশি প্লাস না মাইনাস? বেশি প্লাস, সেহেতু চিহ্ন প্লাস। হবে প্লাস, আর বিয়োগ করলে আমার হবে একটা এক্স স্কোয়ার। এস এখানেও স্যার। দেখো সবগুলোতে একই কাহিনী ঘটবে, সবগুলোতে একই কাহিনী ঘটবে। ঠিক আছে, সবগুলোতে একই কাহিনী ঘটবে। এই তোমাকে পাঠাইতে বলছি, পণ্ডিতি করো না। তারপরে লিখবো কি, সাইডে দেখানো হলো, দেখানো হলো, শেষ। এই অঙ্কটা কিন্তু অন্য আরেক নিয়মেও করা যায়, বাট এই নিয়মটাই সোজা, এখন সহজ। হ্যালো আরেকটু স্যার, বড় শোনা হলে, যাচ্ছে? হ্যাঁ শোনা স্যার যাচ্ছে, ওই আরেক, নিয়মটা কি করাই দিবেন? না, পরে ওই নিয়ম। ঠিক আছে, এই নিয়মটা স্যার এটা কঠিন করতে লাগলো? দেন। স্যার এই নিয়মটা না স্যার সহজ। অনেক সহজ। স্যার করতে দেন। নাও, যদি ওই নিয়মটা যদি করতে চাও তাহলে দেখো ওই নিয়মটা কিভাবে করব, দেখো সবাই। স্যার একটু উপরে উঠাবেন। পক্ষ। হ্যাঁ, ওই নিয়মটা যদি করতে চাও দেখো বিকল্প, বিকল্প দেখো, একটু wait। স্যার বিকল্প তো লাগবে। স্যার এগুলো কোন বইয়ের, মানে কোন সালের বইয়ের ওকে, দেখো বিকল্পটা কি আমরা লিখবো, বিকল্পতে লেখা লাগবে একটু বেশি। দেখো দেওয়া আছে, আগে লিখে নিতে হবে। দেওয়া আছে এ স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তারপরে বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবং সি স্কোয়ার ইকুয়াল টু, এবং সি স্কোয়ার ইকুয়াল টু কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন দেখো আমাদের এখানে দুইটা পক্ষ, বামে একটা পক্ষ ডানে একটা পক্ষ, সমানের দুই পাশে যদি এরকম দুইটা জিনিস থাকে, তাহলে আমাদের এখানে লিখতে হয় বাম পক্ষ। কি লিখবো? বাম পক্ষ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ মিলাইতে হবে, বাম পক্ষ থেকে আমাদের কি মিলাইতে হবে, ডান পক্ষ। এন্ড বাম পক্ষ এ স্কোয়ার, এ স্কোয়ারের মান বসাই দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। প্লাস থাকলে কোনো চিহ্ন চেঞ্জ টেঞ্জ কিছু হয় না, যেরকম আছে সেরকমই বসাই দিতে হয়। তাহলে মাঝখানে প্লাস আছে, তাহলে যেরকম বি স্কোয়ারের চিহ্ন আছে, মানে বি স্কোয়ারের যে পদগুলো আছে সেগুলো একদম সেরকম ভাবেই বসবে, কোনো চেঞ্জ হবে না। আবার সি স্কোয়ারের আগেও প্লাস আছে, তার মানে সি স্কোয়ারের যে পদগুলো আছে সেগুলো হুবহু বসবে, কোনো চেঞ্জ হবে। এখন খেয়াল করে দেখো, আমি কাটাকাটি করে দিব, কি করে দিব বাবা, কাটাকাটি করে দিব, কাটাকাটি। খেয়াল করো, একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি করে দিব, যদি সমান সমান সহগ টহক সবই থাকে। একটা প্লাস একটা মাইনাস কেটে দিব, দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার কেটে দিলাম। ঠিক আছে, এখানে দেখো মাইনাস জেড স্কোয়ার, এখানে প্লাস জেড স্কোয়ার কেটে দিলাম। এখানে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার কেটে দিলাম। থাকলো কি, এক্স স্কোয়ার স্যার। ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বলো। স্যার এভাবে কেটে দেখাবো? কেটে দেখায়, হ্যাঁ, সমান ডান পক্ষ। আমার মনে হয় যে ওইটা করাই বেটার, না এটা করতে পারবা, আর একটু বড় হইলে একা একা এটা করতে পারবা। ওইটাই সহজ। ঠিক আছে, আর একটু বড় হইলে একা একাই করতে পারবা। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে লিখবো যে সুতরাং, সুতরাং
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দেখানো হলো। দেখানো হলো। এখন তোমাদের ইচ্ছা কোনটা, এতে তোমরা দেখাবা, তোমাদের ইচ্ছা। আমি আমার দায়িত্ব আমি করে দিলাম, কিন্তু আমার সাজেশন থাকবে প্রথম নিয়মে করার। স্যার করতে দেন। এটা তো যে ইজি। কোনো একটা নিয়মে করলেই হবে। হয়েছে? স্যার। হোক স্যার। দেখো কয় নাম্বার এবার? 4 নাম্বার না? জি স্যার স্যার। 5 নম্বর। দেখো, যদি এক্স ইকুয়াল 5a প্লাস 7b প্লাস 9c, ওয়াই ইকুয়াল বি স্যার এটা মাইনাস করব। 3a মাইনাস 4c, জেড ইকুয়াল সি মাইনাস 2b প্লাস এ হয়, তবে দেখাও যে তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 3a প্লাস 2b প্লাস 2c। এটা একদিন আমি করাইছিলাম, করো। কিন্তু এইভাবে করাইছিলাম না, সরাসরি করাইছিলাম, করো। মনে আছে? ঠিক আছে যোগের স্যার। যোগের দিনে করাইছিলাম এটা, হুম। জি স্যার। কমন নেওয়া লাস্টে। করো এটা এখন, হুম। করো। দাও তাড়াতাড়ি দাও, পাঠাই দিছে অলরেডি। মুজিবের আমি পাচ্ছি না কেন, আইডি পাচ্ছি না কেন? হয়েছে আনাফ। আনাফ কি ঝড়ের গতিতে করছে নাকি? মুজিব, হ্যাঁ, মুজিব তো হয়েছিল এর আগে। শুক্রবারে পরীক্ষা হবে এই অধ্যায়ের উপরে, ঠিক আছে? ভালো করে প্রিপারেশন নিও সবাই। ভেরি গুড আয়শা আব্দুল্লাহ। হয়েছে বাবা, দেখানো হলো, লিখেছো, ভেরি গুড। মুনতাসির হয়েছে বাবা। ক্রিকেট কি খেলছো এখনো মুনতাসির? না স্যার, ফুটবলে শিফট হয়ে গেছে। রাত কয়টা পর্যন্ত খেলো নাকি, না রাত্রে আর বেরাও না? না, স্কুল খোলার পর থেকে আর বের হইনি। ডাকাত এখন কমে গেছে না? হ্যাঁ। আলিফ হয়েছে, দেখানো হলো, লিখতে হবে। ওজিফা হয়েছে, ভেরি গুড, দেখানো হলো, লিখেছো। তাসফিয়া জাহিন হয়েছে, দেখানো হলো, লিখো। মাইমুনা হয়েছে, ভেরি গুড। দিয়া হয়েছে, কিন্তু সাইডে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা লিখলেও ভালো হয়। লোপামুদ্রা হয়েছে।
আফিয়া জাহান জিনাত হয়েছে। স্বপ্নিল কুমার কাব্য হয়েছে। আফিয়া হয়েছে। ভেরি গুড, তোমরা তো স্মার্ট হয়ে গেছো। নাফিসা তাসনিম হয়েছে। নাইম হয়েছে। এর থেকে সহজ অঙ্ক আছে? এই নাইম হয়নি রে, আরেক লাইন করা লাগবে, এই লাইনটা করা লাগবে না? এই লাইনটা করা লাগবে যে বাবা, এই যে এই লাইনটা দেখাইতে হবে। সাফিয়া সাফা, বাম পাশে লিখতে হবে, এটা লিখোনি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এগুলো কে লিখবে? আগের অঙ্ক কিভাবে করলাম, এটা কি অঙ্ক, একই হলো? রোমানা হয়েছে। অনিরুদ্ধ সেন, অনিরুদ্ধ সেন এইভাবে করলে হবে না, যে মাঝখানে 3a প্লাস 6b প্লাস 6c, এই লেখাটা হবে না। আচ্ছা স্যার। মাইশা তাইবা হয়নি, এইভাবে লিখলে হবে না। রিদওয়ান মাহমুদ হয়েছে। আয়ান নুবাইদ হয়নি, এভাবে লিখলে হবে না। নুসাইবা হয়েছে। সিনথিয়া হয়নি। এই আমি ওটা বুঝানোর জন্য দেখাইছিলাম রে তাহি, তোমাকে ওইভাবে দিতে হবে না, দাগ দিয়ে। স্যার পাঠিয়েছি। হুম, দেখছি বাবা। তাজবিদ হয়নি। মৃন্ময়ী, স্যার আমারটা কি হয়নি? না হয়নি। বুঝানোর জন্য এটা দাগ দিয়েছি, দাগ দিয়েছো কেন? তাসিন হয়েছে। হয়েছিল তোমারটা, বাট দাগ দিয়েছো কেন? রাফিয়া হয়েছে। তারপরে রামিসা হয়েছে। আর রাইসা আফিয়া হয়নি। রাইসা সেদিন করালাম রে। নাভিলা হয়েছে। আলিফুজ্জামান হয়েছে, দেখানো লিখো। মুজিব হয়েছে। রাফিউল আমান হয়েছে। তোমাদের কমন কিছু সমস্যা আছে তো, বাড়িতে পড়ো না। যাদের হয়নি কেউ একজনও বাড়িতে পড়ে না, বাড়িতে প্র্যাকটিস করে না, বাড়িতে ইয়ে করে না, যাদের হয়নি। ঠিক আছে, বাড়িতে বারবার প্র্যাকটিস করলে এই অঙ্কটা গত বৃহস্পতিবারে করাইছি, তাই না? এই অঙ্কটা দেখো, x = 5a প্লাস 7b প্লাস 9c। আমরা তো যাইনি এখনো। গেছে, আমি করতে শুরু করার পরে যদি আসে তাহলে আমি পরে দেখবো। -3a প্লাস বি -4c। আর জেড ইকুয়াল কত? a-2b প্লাস সি। এটা কি যোগ করতে বলেছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল, মানে এটা যোগ করো। যোগ করলে আমার কত আসবে? 3a প্লাস 6b প্লাস 6c। যোগ আমি আর দেখালাম না, অনেক যোগ দেখাইছি। এখন এটা অনেকে যেটা লিখছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অ্যারো দিয়ে লিখবা, লিখার পরে এখানে 3 কমন যাবে। 3 কমন মানে 3 বাইরে আসবে এবং প্রত্যেকটার সাথে 3 ভাগ যাবে। প্রত্যেকটার সাথে কি ভাগ যাবে? 3 ভাগ যাবে। আমি শুধু এতটুকুই বলেছিলাম যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলোর গসাগু কত? গসাগু 3। ওই তিনটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম। প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করবে এবার। 3 দিয়ে 3a কে ভাগ করলে এ হয় শুধু। তারপরে প্লাস 3 দিয়ে 6b কে ভাগ করলে হয় কি? 2b। তারপরে 3 দিয়ে 6c কে ভাগ করলে হয় কি? 2c। মিলে গেছে। এটা আগের দিনও বুঝাইছিলাম, বাট পারোনি। 2 বার 3 বার পাঠায় তো কোনো লাভ নাই বাবা, তাই না? 2 বার 3 বার পাঠায় কোনো লাভ আছে? রামিন হয়নি। তাহি হয়েছে। জেরিন আফরিন মাঝখানে বাম অতএব লিখতে হবে সবার লাস্টে এটা। আবরার হামিম হয়েছে। মিনময়ী হয়েছে। মারিয়া লেখাটা হয়নি, এভাবে লিখবা। নাজিফা মাহারিন অমিহা হয়েছে। আকিফা
আকিফা হয়েছে, বাট কিরকম জানি লাগছে, হয়নি। কি কি উল্টাপাল্টা লিখছো মিডিলে? রামিন হয়েছে। সিনথিয়া, দুই তিনবার করে পাঠানোর দরকার নাই। আমি করে দেওয়ার পরে পাঠাচ্ছ কেন রে গাধা? আমি করে দিচ্ছি, এটা দেখে দেখে তুলে পাঠাই দিচ্ছে না, আধা কোথাকার। হ্যাঁ দেখো, একটা বিয়োগ করাই, দেখো 5 নম্বর। একটা বিয়োগ আমি করে দিই, 5 নম্বর, এটা বিয়োগ করো, বিয়োগ করো। 5 নম্বর, একটু ওয়েট, আমি আগে তুলে দিয়ে যাই, তারপর তোমরা চেষ্টা করতে থাকো, তারপরে আমি। x⁴ প্লাস 2x³ প্লাস x² প্লাস 4। স্যার ডিফারেন্স তো শুধু হচ্ছে চিহ্ন পরিবর্তন হবে। হ্যাঁ, বিয়োগের যেটা নিয়ম। হুম, উঠা উঠাতে থাকো, আমি আসছি। ওকে, হয়েছে সবার উঠানো? কথা শুনতে পাচ্ছ আমার না? তাহলে এটা, এটা একটু ইন্টারেস্টিং আছে, দেখো আমি প্রথম রাশিটা উঠাবো। এটা ইন্টারেস্টিং, একটু কিরকম ইন্টারেস্টিং। তারপর দ্বিতীয় রাশি, কেউ কথা বলে না, কে রে? শোনা যাচ্ছে আমার কথা? আমি শুনতে পাচ্ছি না কেন? স্যার Yes, শোনা sir. যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। এটা একটু ইন্টারেস্টিং না? ইয়েস স্যার। জি স্যার। দেখো, দেখো আমার ইয়েস। x⁴, এখানে কোথাও x⁴ নাই, x³ আছে, -2x² আছে, তাই না? তারপরে কি, +2x, এক্স এর কোনো ঘর নাই, তার জন্য এখানে +2x দিলাম, +3। ওকে, এবার কি চিহ্ন চেঞ্জ, এবার চিহ্ন চেঞ্জ, মাইনাস, মাইনাস, প্লাস, মাইনাস, শুধু নিচের পদগুলোর চিহ্ন চেঞ্জ হবে, অন্য কোনোটার চিহ্ন চেঞ্জ হবে না। বুঝছো না? বোঝো নাই? বুঝেছি স্যার। ওকে, তাহলে এবার খেয়াল করো, এখানে x⁴ এর তো বিয়োগ করার কেউ নাই, x⁴ নামবে। এখানে দুইটা x³ থেকে একটা বাদ দিলে কি একটা থাকবে, দুইটা থেকে একটা বাদ দিলে কয়টা থাকে? একটাই থাকবে। তারপরে এটা কি, এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে এটা কি, দুইটা এক জায়গায় যোগ হবে, স্যার ওখানে প্লাস হবে না, প্লাস এক্সেস কি হবে না? +x³ হবে, হ্যাঁ। তারপরে খেয়াল করো এখানে কি হলো, মিউট করো সবাই। আফিয়া, শব্দ হচ্ছে তোমার এখান থেকে। তারপর দেখো, এটা +4 - 3, মানে 4 থেকে 3 বাদ দিলে কত থাকে? এক থাকে। ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। আর এটা তো -2x, এর কোনো হ্যাঁ, সঙ্গী মাইনাস সাথী টু নেই। এক্স ঠিক আছে,
জি না ওকে স্যার। ঠিক নাই? স্যার ঠিক আছে। ওকে, ঠিক আছে। স্যার করতে দেন। এখনই ইয়েস স্যার জি এবার স্যার। নাকি। জি স্যার। খেয়াল জি করো, স্যার এবারে তারপরে আরেকটা খেয়াল করো। হয়েছে ওটা উঠানো সবার? স্যার আসতে শোনা যাচ্ছে না জোরে? ঠিকই শোনা যাচ্ছে। হয়েছে সবার? ঠিক আছে স্যার। স্যার করতে দেন। হয়েছে জি স্যার। স্যার। জি স্যার। স্যার হয়ে গেছে। স্যার হয়ে পরের গেছে। পৃষ্ঠায় যান। হ্যাঁ আপনি হয়ে গেছেন স্যার। ওকে, 6 নাম্বার। 6 নাম্বার দেখো, 6 নাম্বার দেখো। এটা একটু আমাকে যোগ করে দেখাও। কি করে? যোগ করে দেখাও। যোগ করো। 5x² প্লাস আরেকটা নিয়ম আছে বিয়োগের, ওটা ধরছি না, ওটা ধরলে আজকে শেষ করতে পারবো না আমি, বিরক্ত হয়ে যাবে। আর কঠিন, একটু কঠিন বলতে একটু অন্যরকম। একদিনে এইরকম নিয়ম একাধিক করানো উচিত না। y² মাইনাস x² প্লাস 10xy, যোগ করে দাও এটা আমাকে, যোগ করে দাও। আমি একটা শীট পাঠাবো, ঠিক আছে? রাত্রে অথবা কালকে হয়তো শীটটা সবাই ভালোভাবে দেখবা, কোনটা পারছো কোনটা পারছো না, কোনগুলো করানো হয়েছে দেখবা ভালো করে। স্যার ডেলিভারি হয়েছে। কার? ওই যে স্যার খাতার। ও, তাও ভালো। কিন্তু যায়নি কার, স্যার? কার আবার ডেলিভারি ডেট আছে? না স্যার ওই যে দেখেন হয়েছে। হ্যাঁ হয়েছে। থ্যাংক ইউ। ইরু, ইয়েস ইরু, স্যার। ইরু, ইরু, ইরু। স্যার আমি তো কম্পিউটার দিয়ে ঢুকলাম তো, তাহলে এবার ছবি লাগাবো কিভাবে আবার? কিসের ছবি? ওই যে স্যার আপনাদের লাগে থাকে অনেকগুলো, প্রোগ্রাম। ওই যে ছবি লাগান। নাম কিসের? যেখানে নাম যেখানে শো হয় না স্যার, ওখানে ছবি লাগান যে। হয়েছে ইরু, হয়েছে। ঠিক আছে, আহনাফ হয়নি। দিয়া হয়েছে। আফিয়া জাহান জিনাত হয়েছে। না হয়নি, হয়নি জিনাত। কায়নাত হয়েছে। নুহা হয়েছে। তাসফিয়া জাহিন হয়েছে। নাফিসা, সরি ওজিফা, ওজিফা হয়েছে। নাফিসা তাসনিম হয়েছে। কাব্য হয়েছে। অমিহা হয়েছে। লোপামুদ্রা হয়েছে।
মাইমুনা হয়নি, চিহ্ন কই রে মাইমুনা? হ্যাঁ, চিহ্ন কই? নসীন হয়নি, প্রথমেরটা চিহ্ন ভুল গেছে। জেরিন আফরিন হয়েছে। আফিয়া হয়েছে। না, হয়নি, প্রথমটা ভুল। আলিফুজ্জামান, প্রথমে প্লাস দিতে হয় না, কান ছিঁড়ে ফেলবো টেনে। মুতাদিন হয়েছে। রাইসা হয়েছে। রিদওয়ান হয়েছে। প্রথমে স্কোয়ার দাওনি, হয়নি। অনিরুদ্ধ সেন হয়েছে। তাহি হয়েছে। নাইম হয়েছে। ভেরি গুড। রামিসা হয়েছে। আকিফা, আকিফা ওয়াই স্কোয়ারের আগে চিহ্ন কই? 4y স্কোয়ারের আগে। সাজিদ আল রাফি হয়েছে। কি দেখলা? না, হয়নি, প্রথমটা ভুল। নুসাইবা, নুসাইবা এক্স স্কোয়ার কই? আয়শা আব্দুল্লাহ হয়েছে। মুজিব হয়নি। সামিয়া জাহান হয়েছে। রাফিউল হাসান, রাফিউল হয়নি। মুনতাসির হয়েছে। অত্রি হয়েছে। হয়নি। অত্রি না, হ্যাঁ হয়েছে অত্রি। রাফিয়া হয়েছে। মিনময়ী হয়েছে। রিদওয়ান হয়নি। 5-এর উপর স্কোয়ার রিদওয়ান। সিনথিয়া খানম হয়েছে। নাভিলা হয়নি। রাজশ্রী রাজ হয়েছে। আবরার হামিম হয়েছে। রাফিউল আমান হয়েছে। তাসিন, প্রথমে মাইনাস দিয়েছো, হয়নি। সাফিয়া সাফা হয়নি। এই বারবার দিচ্ছ কেন আফিয়া? একবার বললাম হয়নি, আবার দিবা না। আর ওইটা আকিফা, মাইনাস দিন, ওইটা দাগ পড়ে গেছে স্যার। আকিফা হয়েছে। জিয়াউল হাসান তাসবিদ হয়নি। মারিয়া হয়েছে। দেখো, এটা যোগের কথা বলেছিলাম, যোগ। রামিন হয়েছে। রাফিউল হয়েছে। দেখো সমাধানে, দেখো 5x² প্লাস xy+3y², তারপরে x² -8xy। এখানে তো আর কিছু নাই। তারপরে আছে হলো -x² + 10xy+y²। এটা তো যোগ, চিহ্ন চেঞ্জের কোনো বিষয় নাই। পাঁচটার একটা ছয়টা, ছয়টা থেকে একটা বাদ দিলে, আবার পাঁচটাই থাকে, প্লাস পাঁচটা। 10টার একটা 11টা, 11টা থেকে আটটা বাদ দিলে তিনটা থাকে। আর এটা তো 4y²। কানাও জানে। চিন্তা ভাবনা করো না, চিন্তা ভাবনাও করো না, তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিসও করো না। এই পর্যন্ত যত যোগ বিয়োগ করেছি বাড়িতে সবগুলো তুলে একটা খাতায় আগে তুলবা। সবাই, যারা পারছো তারাও, যারা পারছো না তারাও একটা খাতায় আগে তুলবা। সব, মানে প্রশ্ন তুলবা। এই পর্যন্ত হয়তো 15, 20টা, 25টা করাইছি, ঠিক না? এই পর্যন্ত যতগুলো করাইছি সেগুলো একটা খাতায় তুলবা এবং নিচে জায়গা ফাঁকা রাখবা সমাধান করার জন্য। উঠানো শেষ, তারপরে এক সিরিয়ালি করতে লাগো, দেখো পাচ্ছ নাকি। খাতা আগেই দেখবা না, না পারলে রেখে দাও। দেখো এই 20টার মধ্যে কয়টা পাচ্ছো বা 15টার মধ্যে কয়টা পারছো, কোন জায়গায় সমস্যা হচ্ছে। সবার লাস্টে গিয়ে ওই জায়গাগুলো দেখো। খাতা দেখে যদি না বুঝতে পারো, রেকর্ড ক্লাস দেখো। রেকর্ড ক্লাস দেখে বোঝার চেষ্টা করো। বুঝছো? তোমাদের স্যার পড়াশোনার একটু গতি উপরে তুলবেন। স্যার কয়েকজনের বুঝছি। খুবই খারাপ। ঠিক আছে, খুবই খারাপ। এরকম হইলে কিন্তু আমি ফোন দিব গার্ডিয়ানকে। কারণ আমার এখানে যারা পড়ে সবাই কিন্তু ভালো, সবাই ভালো। এরকম হইলে সমস্যা, মনোযোগ যদি না দাও। ঠিক আছে, এটা একবার যদি মাথায় ঢুকাইতে পারো তাইলে কিন্তু সারা জীবনে ভুলবা না কিন্তু। বাট তোমাকে চেষ্টা করতে হবে, না চেষ্টা করলে হবে না। ওকে, ঠিক আছে। আগামী দিন আমরা আরো আরো কয়দিন লাগবে, আমাদের সময় লাগবে। যোগ বিয়োগ এর কিছু অঙ্ক আরো আছে, আরো কিছু অঙ্ক আছে, সেগুলোতে আমরা সময় দিব। ঠিক আছে, সবাই ভালো স্যার থেকো, শুক্রবার কি সুস্থ থেকো। স্যার এগুলো পড়ানোর উপরে স্যার পরীক্ষা হবে? সাপ্তাহিক পরীক্ষা হবে।
বলো। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।